15 বছরের অবক্ষয় এবং ধ্বংসস্তূপ 3 মাসে দূর করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, এবারে ঈদে জনগণ উপলব্ধি করেছে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয় বরং দায়িত্বশীলতার অন্যতম মাধ্যম। ঈদকে ঘিরে প্রধানমন্ত্রী দেয়া গণমুখী সব উদ্যোগের ফলেই এমনটা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যারা থাকেন, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের আয়োজনে এই সংবাদ সম্মেলন। প্রারম্ভিক বক্তব্যের পর লিখিত বক্তব্য পাঠ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। বলেন, ফ্যাসিবাদী 16 বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ মাত্র 3 মাসে সম্পূর্ণ দূর করা সম্ভব নয়। ফ্যাসিবাদী দুঃশাসন ও জবাবদিহিতার যে অচল অবস্থা তৈরি হয়েছিল তা মুহূর্তেই বদলে ফেলা কোনো জাদুকরী মন্ত্রের পক্ষেও অসম্ভব। তবে জনগণের ভোটে নির্বাচিত এই সরকার দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত প্রথম ঈদুল আজহা উদযাপনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের সব সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সংসদ সদস্যরা আন্তরিকতা এবং দায়বদ্ধতা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন, যা রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। এবারের ঈদে নির্বিঘ্ন ঈদযাত্রা, গণপরিবহন ব্যবস্থাপনা সহ 10টি গণমুখী বিষয় নিশ্চিত করা হয়েছে। নির্বিঘ্নে ঈদযাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতে সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী পালনের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাউকে বাধ্য করা হয়নি, প্রশাসনকে ব্যবহার করা হয়নি, রাষ্ট্রীয় সম্পদের অপচয় করা হয়নি। ফ্যাসিবাদের যে ধারাবাহিকতা, তার বিপরীতে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করেছি দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের আবেগতাড়িত অংশগ্রহণ, ভালোবাসা এবং শ্রদ্ধাই দেশব্যাপী বিএনপির এই রাজনৈতিক কর্মসূচিকে সার্থক ও অর্থবহ করেছে। জ্বালানি তেলের দাম সব দেশেই বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, যে কয়টি দেশ শেষ পর্যায়ে গিয়ে বাড়িয়েছে, বাংলাদেশ তার অন্যতম। অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশে দাম এখনো কম। কথা হয়েছে, অবশ্য পরে উনি এটা প্রত্যাহার করেছেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।